হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। রোজা আর তাহসান বিয়ে করছে সবাই তো জানেন। তো ওদের বিয়ে নিয়ে তো সোশ্যাল মিডিয়াতে অনেক দিন অনেক মানে ঘাটাঘাটি হলো। রোজার এক্স বিএফ আছে হ্যান তেনই সে ভাই যা হয়েছে হয়েছেই। তো এখন যে রোজা আর তাহসান বিয়ে করছে তারা সুখে শান্তিতে থাকুক এটাই তো আমরা চাই, তাই না? তো শুধু শুধু একটা মানুষের পাস্ট নিয়ে এরকম ভাবে ট্রিট করা আসলে কিছু নাই। রোজা আসলে অনেক কিউট একটা মেয়ে, আমার কাছে অনেক ভালো লাগছে। আর তাহসান তো স্ট্রং পার্সোনালিটির একজন মানুষ। তো এই তো আমি আজকে যে ফুলকপি কাটাকাটি করে রাখলাম, তারপরে এই যে পেঁয়াজ রসুন এগুলো সব কিছু কাটাকুটি করে রাখছি, 3টা টমেটো বের করে টুকরা করে রাখছি, একটু পরে রান্না করতে চলে যাব। আজকে আমি সিম টমেটো আর হচ্ছে আলু দিয়ে একটা তরকারি রান্না করব শিং মাছ দিয়ে। অনেক দিন ধরে ব্লগ আপলোড দেওয়া হচ্ছে না, আসলে গ্যাপ পড়ে গেলে হয় কি আর আপলোড দিতে ইচ্ছা করে না, আনসামি লাগে এরকম লাগে। তো ভাবলাম যে এই ভিডিওটা 2-3 দিন আগে করা, তো আসলে এডিট করা হচ্ছিল না, ভয়েস কভার দেওয়া হচ্ছিল না, তাই এবার এডিট করে রাখছিলাম। তো ভয়েস কভারটা দিতে আবার সমস্যা হচ্ছিল। আর আমি তো ক্যাপকাট দিয়ে ভিডিওটা এডিট করি, তো সমস্যা হয় কি ক্যাপকাটে এখন সম্পূর্ণটাই প্রো ভার্সন চলে আসছে। তো আমরা যারা নতুন ইউজার আছি বা নতুন যারা হচ্ছে ব্লগার আছি, তো ওদের পক্ষে তো প্রিমিয়াম ভার্সনটা আসলে কিনে ইউজ করা সম্ভব না। তো বিভিন্ন সমস্যা ফেস করতেছি আসলে। আর ক্যাপকাট দিয়ে যতটা সুন্দর ভিডিও এডিট করা যায় আমার কাছে না আসলে অন্যগুলা ইউজ করতে এখন আর ভালো লাগে না। তো ক্যাপকাট দিয়েই করছি শুরু থেকে, এখন আসলে অন্য কিছুতে কনভার্ট হতে পারতেছি না আর কি। তো এই তো আমি পেঁয়াজ রসুনগুলা ভাজা ভাজা করে নিচ্ছি। আর আমি আসলে কিছুদিন ধরে একটু ব্যস্ততার মাঝখানেও ছিলাম। তো আসলে ব্লগ করতে করতে একটা টাইম অনেক ভালো লেগে যায়, কিন্তু ভিউজ কম আসলে না আর ওরকম মোটিভেশন পায় না। তো জানি না ইউটিউবে কি সমস্যা হয়েছে। অনেকের ভিডিও দেখলাম যে ভিউজ নাকি কম আসতেছে। তো আপনারা হচ্ছে আমাদের ভিডিওতে একটু লাইক কমেন্ট করে দিন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, তো তাহলে আসলে আমাদের লাইকগুলা বাড়বে। আর শীতের দিনে কিন্তু সবার বাসায় সেম তরকারি হয়, কারণ শীতকালীন সবজিগুলো খুব বেশি হচ্ছে ইয়াম্মি লাগে, মজা লাগে। তো সবজি দিয়ে মাছের তরকারি এটা হচ্ছে শীতকালীন জাতীয় খাবার আসলে। আমি তো সারা বছর অপেক্ষায় থাকি যে কখন শীতকাল আসবে আর এরকম শীতকালীন সুস্বাদু সবজি খাবো। কে কে আমার মতো শীতকালীন সবজি পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। ডিসেম্বর আর জানুয়ারি মাস আমার কাছে খুবই প্রিয়, কারণ ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষ মাস আর জানুয়ারি মাস হচ্ছে বছরের প্রথম মাস। তো এই দুইটা মাসে না আসলে অনেক স্মৃতি থাকে আর অনেক নতুন নতুন স্বপ্ন জমা হয়। তো এই তো আমার তরকারি এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। এখন আমি হচ্ছে ভালো করে ময় মশলা দেওয়ার পরে এটার ভিতরে পানি অ্যাড করব একটু পরে। আসলে কি জানেন, একটা পুরুষের জীবনে তার বউ যতটা তার ভালো চায়, তার নিজের বাবা মা হয়তো বা তার অতটা ভালো চায় না। আমি আসলে সব বাবা মার কথা বলতেছি না, কিছু কিছু বাবা মা আছে যে ভালো। আর ছেলেদের বাবা মা এমন হয় যে তার মেয়ে যদি মেয়ের জামাই নিয়ে সুখে থাকে তাহলে তারা খুব ভালো, খুব খুশি, হ্যাঁ। কিন্তু নিজের ছেলের সাথে যদি নিজের ছেলের বউ ভালো থাকে তাহলে সেটা তাদের কখনোই ভালো লাগে না, তারা হিংসায় জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। টক্সিক মানুষ থেকে যত নিজেকে দূরে রাখা যায় অতই জীবনে শান্তি। আপনি কিছু কিছু মানুষের জন্য না নিজের কলিজা কেটে ভুনা করে দেবেন, তবুও আপনি তাদের কাছে জীবনে কখনো ভালো হতে পারবেন না। আপনার ভালো গুণ তারা তো কখনো স্বীকার করবেই না। আর আপনার দোষ না থাকলেও তারা আপনাকে প্রতিনিয়ত দোষী সাব্যস্ত করবে।
আপনার দোষ বলবে, আপনি এটা আপনি সেইটা, আপনি মানে আপনার যত মানে খারাপ গুণ আছে বা খারাপ গুণ না থাকলেও তারা আপনাকে হচ্ছে খারাপ বানায় দিবে। ইভেন তারা এগুলো করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করে। নিজের মেয়ে 100টা অন্যায় করবে, নিজের ছেলের বউকে এত হচ্ছে দোষী বানাবে, দোষ করবে, সেগুলো কিছুই না। কিন্তু ছেলের বউ সেটার প্রতিবাদ পর্যন্ত করতে পারবে না। হ্যাঁ, এটা কোনো নিয়ম, এটা কোনো নীতি, আমি জানি না আসলে সব মানুষ কিভাবে করে। তার মেয়ে আমার চাইতে যদি শিক্ষিত হইতো বা আমার চাইতে অনেক বড় হইতো, কিছুই না, সে কোনো লেভেলেই পড়ে না, তারপরেও মানে আগলা দাপট, আগলা দাদাগিরি করবে। তুই, তোর বিয়ে হয়েছে, তোর 2টা বাচ্চা আছে, তোর আরেকটা বাচ্চা পেটে আসছে, তোর হচ্ছে বাচ্চা হবে কিছুদিন পর, তো তুই কেন আমার লাইফটা নিয়ে এরকম রাজনীতি শুরু করছিস? আমি কি তো সংসারে না গলাতে চাই? মানে যেসব মেয়ে বুঝছেন বিয়ের পরে নিজের বাপ মার সংসারে, নিজের ভাইয়ের সংসারে নাক গলায়, সেই ফ্যামিলির মানুষজন জীবনও ভালো থাকতে পারে না, জীবনেও না। আপনি যত ভালো কাজে করবেন না কেন, যত ভালো কিছুই তাদের জন্য করেন না কেন, দিন শেষে আপনি খারাপ, আপনি দোষী। আর কিছু কিছু বাবা মা নিজের মেয়ের কথা শুনে, নিজের মেয়ের জামাইয়ের কুবুদ্ধি শুনে শুনে ছেলের সংসারটা ধ্বংস করে, তাও তারা শান্তি পায় না, একদম ধ্বংসের চরম সীমায় যেও তারা হচ্ছে তৃপ্তি পায় না। এই সমস্ত মানুষ যে কিভাবে মানে আল্লাহর কাছে ক্ষমা চায় বা ক্ষমা পায়, বা আল্লাহ তাদের আসলে ক্ষমা করবে কিনা আমি জানি না। তো মানুষ কিন্তু মানে অন্যায় করার বা অন্যায় চাপায় দেওয়ার একটা লেভেল থাকে, সীমা থাকে না। তারা একটার পর একটা অন্যায় করতেই থাকে, করতে থাকে, করতেই থাকে। ইভেন আপনি সেগুলোর তো কোনো বিচার নাই, কিন্তু সেগুলো আপনি বলতে যাবেন, সেটাও আপনার একটা অন্যায়, সেটাও আপনার উপরে একটা দোষ চাপাই দিবে। হ্যাঁ, এগুলা কেন বলতেছে? তো এরকম টক্সিক মানুষের সাথে আর যাই হোক মানে জীবন চালানো একদম বিষাক্ত হয়ে যায়। সবার সময় কিন্তু আসলে সব সময় একরকম থাকে না। এই জিনিসটা মানুষ না আসলে ভুলে যায়, হয়তো বা ভাবে যে তারা এখন যেরকম আছে এই সময়টা আছে সারা জীবন তাদের এমনই যাবে। নো, এটা যেতে পারে না। কারণ অন্যায় করে মানুষকে কষ্ট দিয়ে, মানুষকে কাঁদিয়ে বেশি দিন অটল থাকা যায় না। আপনি যত বড় অন্যায়কারী হন না কেন, আপনাকে একটা না একটা সময় আপনার পাপের শাস্তি ভোগ করতে হবে। দেখেন, শেখ হাসিনা কত বড় স্বৈরাচার ছিল, যদিও সে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, কিন্তু তার কিন্তু মানে যে পতনটা হয়েছে, এটা কিন্তু খুবই আসলে বাজেভাবে হয়েছে। তো এ থেকেই কিন্তু আমাদের অনেক বড় একটা শিক্ষা হয়ে যায় যে তোমরা নমনীয় হও, তোমরা বিবেকবান হও, তোমরা এতটা অন্যায় অবিচার কারোর উপর চাপাই দিও না, কারণ সব কিছুর একটা সীমারেখা আছে। তো সব কিছু একটা লিমিটেশন আছে। তো এই জিনিসগুলো আসলে মানে অনেক মানুষ বুঝে না, বা ধরেন যে বুঝেও ওটার উপরই অটল থাকবে। তো আসলে এমন করে তো হয় না। আমি আপনার জন্য সব কিছু করব, আপনি আমাকে অপমান করবেন, ছোট করবেন, খাটো করবেন বিনা কারণে, শুধু শুধু আপনি ইচ্ছা করে করবেন। হ্যাঁ, তো কিন্তু আপনি আবার আমার কাছ থেকে ভালো ব্যবহার আশা করবেন, 100% আশা করবেন। হ্যাঁ, তো এটা কি আদৌ কখনো সম্ভব? এটা কেউ করে? বাবা মা হলে না আসলে সমান বিচার করা উচিত, কারণ আপনি একটা সন্তানের প্রতি এত অ্যাটেনশন দিবেন যার জন্য হচ্ছে আরেক সন্তানের জীবন আপনি ধ্বংস করে দিবেন, এটা তো কোনো ন্যায্য বিচার হইতে পারে না, তাই না? আর এটা কোনো কথাও না। তো যে যার মতো ভালো থাকুক, এটাই কামনা। আল্লাহ হাফেজ।